সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশের চলমান পরিস্থিতি, যেখানে মানুষকে কুপিয়ে হত্যা করা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে হামলা করা হয়, থানা ঘেরাও ও ভাঙচুর করা হয়, দেশের এই হীন পরিস্থিতিতে যদি সরকার বা সরকারের প্রতিনিধিরা বলে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে বুঝে নিতে হবে এটা নিছক কথার কথা ছাড়া আর কিছুই নয়। শুধু তাই নয়, সারা বাংলাদেশ জুড়ে যে এই সন্ত্রাসী কার্যক্রমের তাণ্ডব, বাংলাদেশ যে সন্ত্রাসী কার্যক্রমের একটি অভয়ারণ্য হয়ে উঠেছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যখন কোনো কিছুই দেখছেন না, তখন বস্তুত আমাদের মনে প্রশ্ন জাগে, বাস্তবে ডক্টর মোহাম্মদ ইউনূস কি চায়? কি চায় এই অন্তর্বর্তীকালীন সরকার এবং কি চায় বাংলাদেশের সেনাবাহিনী? বাস্তবে এরা দেশপ্রেম থেকে রাষ্ট্র পরিচালনা করছে, নাকি কোনো মেটিকুলাস ডিজাইনের বাস্তবায়নের জন্য প্রত্যেকটি পদক্ষেপ নিচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের কথা বলে, ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা বলে, কিন্তু বাস্তবে দেশের যে পরিস্থিতি, দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, তাতে ফেব্রুয়ারিতে ইলেকশন দেওয়ার বাস্তবিক কোনো পরিস্থিতি আছে কিনা সেই প্রশ্ন করতে চাই। দেশে যখন পুলিশই নিরাপদ নয়, আইন শৃঙ্খলা বাহিনী নিরাপদ নয়, সেনাবাহিনীকে প্রতিনিয়ত গালিগালাজ করা হয়, কখনো কখনো দেখেছি সেনাবাহিনীর গায়ে হাতও তোলা হয়। সুতরাং এই যখন পরিস্থিতি, তখন বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, এই কথা যখন সরকার বলে, তখন স্বভাবতই মনে প্রশ্ন জাগে, সরকার কি বাংলাদেশের মানুষের চোখে ধুলো দিয়ে অন্য কোনো এজেন্ডাকে বাস্তবায়ন করতে চাচ্ছে কিনা? আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের কোনো সক্ষমতা নেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার, দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণে আনার, দেশের সার্বিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার, বা দেশকে একটি শৃঙ্খল রাষ্ট্র হিসেবে পুনরায় গঠন করার কোনো সামর্থ্য এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নেই। সুতরাং আমি মনে করি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের মানুষের জান মাল রক্ষা করার জন্য দ্রুত যে কোনো উপায়ে একটি নতুন সরকার গঠন করা হোক, এবং সেই সরকার অবশ্যই একটি শক্ত সামর্থ্য সরকার হবে এবং দুর্নীতির ঊর্ধ্বের একটি সরকার হবে, যেন বাংলাদেশের এই অনিয়ম দুর্নীতিবাজদের লাগাম টানতে পারে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখতে পারে এবং একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য থেকে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে নিতে পারে। সুতরাং বাংলাদেশের সকল বিবেকবান নাগরিকের কাছে প্রশ্ন করতে চাই যে এখনও কি সময় হয়নি এই দুঃশাসনের অবসান ঘটানোর, এই অনিয়মের অবসান ঘটানোর, এই দুর্নীতির অবসান ঘটানোর, এই টাকা লুটপাটের অবসান ঘটানোর, এই মবক্রেসির অবসান ঘটানোর? এখনই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার। যদি সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয়, তবে বাংলাদেশের প্রতিটি জনগণকে এর চড়া মাশুল দিতে হবে।